যুগে ইন্টারনেটের যুগে বিশ্বায়নের যুগে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ছাড়া বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল। আজ আমরা ফেসবুক করছি, টুইটার করছি, ইনস্টাগ্রাম করছি, তাছাড়া আরও অনেক ধরনের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আমরা যুক্ত থাকছি সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অনেকেই নিজেদের ব্যক্তিগত তথ্য আদান প্রদান ও শেয়ার করে থাকি। কিন্তু আজ এই ভিডিওটা একটু অন্য ধরনের। আমরা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অনেক সময় যে সকল পোস্ট, যে সকল ব্যক্তিগত তথ্য আমরা আদান প্রদান ও শেয়ার করে থাকি, সেইগুলো থেকে কিন্তু আমাদের বিপদ ডেকে আনতে পারে। আমরা হুটহাট করে এমন কিছু শেয়ার, এমন কিছু পোস্ট, এমন কিছু তথ্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দেব না যেটার থেকে আমাদের বিপদ ঘটতে পারে। তো আজ আমরা দেখে নেব কি কি বিপদ ঘটতে পারে যদি আমরা ভুল করে এমন কিছু শেয়ার করে থাকি। তো সবার আগে যেটা বলতে চাই আমি আপনাদেরকে, আমরা অনেকেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে নিজেদের এক্স্যাক্ট জন্ম তারিখটি দিয়ে থাকি। আবার আমরা অনেকেই এমন আছি যে নিজেদের জন্ম তারিখটা অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা মোবাইল নম্বরটি অনেককে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা করা যাবে না। কারণ হ্যাকারদের কাছে আমরা একটা বড় সুবিধা দিয়ে দিচ্ছি যে হ্যাকাররা যখন তখন আমাদের জন্ম তারিখ দিয়ে কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু হ্যাক করতে পারে। আরেকটি বিষয় হলো আপনার স্থান, আপনি কোন এরিয়াতে থাকেন, কোন জায়গায় থাকেন, সেই জায়গাটি সম্পর্কে অনেক কিছুই তথ্য আপনি আপনার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দিয়ে রাখেন। এইগুলি করবেন না। যদি কেউ আপনার পিছু নেবে বলে মনে করে থাকে তাহলে কিন্তু আপনার ওই এক্স্যাক্ট লোকেশন দেখে কিন্তু আপনার পিছু নিতে পারে। তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন। আপনি আপনার বাড়ির এক্স্যাক্ট ঠিকানা কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। এটা শেয়ার করা মানে আপনি আপনার নিজের বিপদকে আমন্ত্রণ জানাচ্ছেন। সুতরাং কখনোই আপনি আপনার বাড়ির এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট ঠিকানা আপনি কিন্তু দেবেন না। অনেকের ফোন নম্বর ফেসবুকে দেখা যায় অ্যাপ্লিকেশনে নোটিফিকেশন আসার জন্য ফেসবুকে তার ফোন নম্বরটি আপডেট করে রাখে। সেই ক্ষেত্রে আমার মতে বলে যে এখানে আপনি অনলি মি যদি করে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খুব ভালো হয়। এবং আপনি আর একটা পোস্ট যেটা অনেকেই করে থাকে ভুল করে, সেটা কখনই করবেন না। আপনি ধরুন কোনো জায়গায় বেড়াতে যাবেন, আজকে যাবেন কি কালকে যাবেন, সেই কোথায় বেড়াতে যাচ্ছি সেটা আপনি আগে থেকে জানিয়ে দিলেন। কিন্তু কেউ যদি মনে করে আপনি অমুক দিন অমুক জায়গায় বেড়াতে যাবেন, আপনি হয়তো সেই দিন বাড়ি থাকবেন না, তাহলে কিন্তু চোর কিংবা ডাকাতদের সুবিধা করে দিলেন আপনি যে অমুক দিন আমি বাড়ি থাকছি না, আয় তোরা চলে আয়। সুতরাং কখনই না, আপনি কোন দিন ছুটিতে বেড়াতে যাবেন সেটা কখনই আপনি শেয়ার করতে পারবেন না এবং শেয়ার করা উচিত নয় আপনার। অনেকেই আমরা আছি যে নিজেদের বন্ধুদের সঙ্গে কোনো জায়গায় ঘুরতে গেলাম, একসঙ্গে আমি ছবি তুলে রাখলাম। এমন যদি হয় যে আপনি আপনার একটা বন্ধুর ছবি কিংবা ভিডিও তার অনুমতি ছাড়াই আপনি ফেসবুকে, টুইটার কিংবা আরও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আপনি পোস্ট করলেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদ কিছুটা হলেও হতে পারে। আপনি যদি মনে করেন যে আমি আমার ফ্যামিলি মেম্বারের কারোর ফটো কিংবা কারোর পিকচার, কারোর ভিডিও আমি কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক সাইটে শেয়ার করব না, তাহলে আপনি সেটা করতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে আপনার ফ্যামিলিকে যদি কেউ টার্গেট করে, যে আপনার ফ্যামিলির যদি অন্য কোনো মেম্বারের শত্রুতা থাকে, তাহলে কিন্তু সেই ছবি যদি আপনি ভুল করে পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু আপনার অনেকের ফ্যামিলি মেম্বারের বিপদ হতে পারে। যদি এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না, তবে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। তো আপনি যখন আপনার পরিবারের কারোর পিকচার পোস্ট করবেন, তো সুতরাং একটু বুঝে শুনে আপনি পোস্ট করবেন যে আপনার পরিবারের কারোর সাথে যেন কারোর কোনো শত্রুতা যাতে না থাকে, সেইটা মাথায় রেখে পোস্ট করা আপনার উচিত। অনেকেই এমনই আছে যে আজ আমি ক্রেডিট কার্ডটি হাতে পেলাম, অনেক সময় ক্রেডিট কার্ডের ছবি মোবাইলে স্ক্রিনশট তুলে দিয়ে রাখে, কিন্তু এটা করা মানে আপনি আপনার বিপদ নিজের থেকেই ডেকে আনলেন। তো কখনই আপনি আপনার ব্যক্তিগত ক্রেডিট কার্ড কিংবা ব্যাংক ইনফরমেশনের তথ্য ফেসবুক, টুইটার কিংবা আরও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কখনোই আপনি পোস্ট করবেন না। তো এই বিষয়গুলি যদি আপনি ঠিকঠাকভাবে মাথায় রাখেন যে ফেসবুকে কি করা উচিত কিংবা টুইটার কিংবা আরও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যদি অ্যাক্টিভ থাকতে হয়, কীভাবে নিজের সিকিউরিটি রাখা উচিত, আশা করছি আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।